বন্ধুরা, আজকে আবার এসে গেছি আরও একটি সত্যি ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটি আমাকে শেয়ার করেছে আমারই এক বান্ধবী, যার হাজব্যান্ডের সাথে, মানে হাজব্যান্ডেরই কোনো পরিচিত বন্ধু হোক বা দাদার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাই সেদিনকে আমাকেও শেয়ার করেছে। তো বেশ ভয়ঙ্কর ঘটনা। তো সেই ঘটনাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা কিন্তু অফিস প্রেমের গল্প বা কোথাও যেতে আসতে প্রেমের কাহিনী বা একটা ভালো বন্ধুত্বের কথা প্রায় কম বেশি সবাই শুনেছি, বা সবার সাথেই এরকম, অনেকের সাথে সেরকম ঘটনা ঘটে। আর বেশিরভাগ ক্ষেত্রে খুব সুন্দরভাবে তাদের হয়তো বিয়ে হয় বা বন্ধুত্ব খুব সুন্দর হয়। কিন্তু সব প্রেম কিন্তু সহজ হয় না, বা সবটাই কিন্তু পজিটিভ হয় না। কিছু প্রেমের মধ্যে লুকিয়ে থাকে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রেই বেশ গভীরভাবে দাগ কেটে যায়। তো আজকের ঘটনাটাও সেরকমই একটি ঘটনা। অবশ্যই খুব মন দিয়ে ঘটনাটা আজকে শুনবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজকের ঘটনা। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ছোট থেকেই বিভিন্ন ঘটনা শুনে বড় হই। তো সেই রকমই কিছু ঘটনা বা বিভিন্ন অভিজ্ঞতা যেগুলো আমরা শুনতে থাকি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করি কিছু বাস্তব আধ্যাত্মিক ঘটনা, কিংবা কোনো ধরনের ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা, যেগুলো অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনাটা। তো আজকের ঘটনায় যার ব্যাপারে কথা বলছি তার নামও আমাকে সেভাবে প্রকাশ করতে বলা হয়নি, তো আমি নাম না বলেই বলছি। তো আমার যে বান্ধবীর বর, হাজব্যান্ড, সে কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকে। তো সেখানেই তার একজন কলিগের সাথে থেকে সে তার জীবনের একটা ঘটনা, মানে সেই কলিগের দাদার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে শেয়ার করে। তো কি ছিল সেই ঘটনা? তো সেই দাদা যা হয় অফিসে চাকরি পেয়েছিল, একটা কর্পোরেট জব করত। তো খুব ভালো ছেলে ছিল, আর তার বাড়িও কিন্তু খুব শিক্ষিত ছিল। সে এবং তার মা বাবা থাকতো। আর মা ছিলেন একজন স্কুলের শিক্ষিকা এবং তার বাবা ছিলেন একজন প্রফেসর। আর ছেলেটি ইঞ্জিনিয়ারিং করে একটা ভালো আইটি সেক্টরে চাকরি করছিলেন। তো ওই দাদা বেশ সুন্দর শুরু হয়েছিল, জীবনটা ভালোই চলছিল, পড়াশোনা শেষ করেছে, তার পছন্দের একটা চাকরিও পেয়ে গেছে। তো সে দিব্য চাকরিতে যাতায়াত করতে করতে একদিন, আর ওই ছেলেটি, ওই দাদা আর কি, প্রতিদিনই অফিসে যাওয়ার জন্য বাসে উঠত। তো বাসে যাওয়া আসা করতে করতে একদিন হঠাৎই বাসে সে একটা মেয়েকে দেখল। আর সেদিনকে অফিসের টাইমে যা হয়, অনেক সময় বাসে খুব ভিড় থাকে। তো দেখেছে সেদিনকে সেই মেয়েটিকে, জাস্ট একটা চোখাচুকি মতন হয়েছে। তো দেখেছিল, আর মেয়েটি দাঁড়িয়েছিল। তখন ওই দাদার কি মনে হয়, মেয়েটিকে সে দাদা বলেছে যে আপনি বসুন, আমি দাঁড়াচ্ছি। কারণ ওর দাদা খুব তার আগে যেটা ঘটনা ঘটে, মেয়েটি মনে হয় সেই দাদাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কোথায় নামবেন, অনেকক্ষণ থেকেই দেখে। তো দাদা বলেছে আমি সামনেই নামবো, আপনি বসে পড়ুন। তো সেই দাদা করলো কি, নিজের সিটটা ছেড়ে দেয় এবং মেয়েটি হেসে তাকে ধন্যবাদ জানায়। এই ছোট্ট একটা আলাপ দিয়েই কিন্তু তাদের শুরু হলো, তাদের মানে ঘটনাটা শুরু হচ্ছিল। এটাই ছিল তাদের প্রথম আলাপ। এবারে যেটা হলো, সেদিনকে তো দাদা রাস্তাঘাটে অনেকের সাথেই কথা হয়, আলাপ হয়, এইটুকুই। তো ঠিক আছে, দাদা সেদিনকের মতন চলে গেল অফিসে। পরের দিন অদ্ভুতভাবে আবারও বাসে অফিস যাওয়ার পথে দাদার সাথে ওই মেয়েটির দেখা হয়। তো দাদা তখন মেয়েটিকে দেখে চিনতে পারে এবং মেয়েটি দাদাকে দেখে যথারীতি হাসে। এবার হাসতে হাসতেই সেদিনকে মেয়েটি প্রথমবার তার সাথে সেই দাদার সাথে কথা বলেছে যে কোথায় কাজ করেন বা কি। আর মেয়েটি জানিয়েছে যে মেয়েটির বাড়িতে মেয়েটি তার মার সাথে থাকে, এবং তাদের এখন খুব ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ। তো ও নাকি বিভিন্ন জায়গায়
কাজের চেষ্টা করছে, বাট কাজ এখনো পর্যন্ত সেভাবে করে না। তো এইটুকুই কথাবার্তা তাদের হয়েছে। তো দাদার তো খুবই ভালো লাগলো মেয়েটিকে। এবার ধীরে ধীরে প্রতিদিনই তাদের মধ্যে আস্তে আস্তে কথা বলা হলো, কথা শুরু হলো, কাজের কথা, বাড়ির কথা। মেয়েটি তার মানে দাদাটি তখন তার বিভিন্ন স্বপ্নের কথা বলে যে সে একটা পজিশন চায়। মেয়েটিও তখন নানান রকম কথা বলে যে আমি চাই আমার বাড়িতে আমার মা খুব ভালো থাকুক, আমি একটা ভালো কোনো কাজ করি বা ভালো একটু আর্থিক উপার্জন করি। তো এইভাবে তাদের মধ্যে কথোপকথন কিন্তু শুরু হলো, ভালোই শুরু হলো। এবার আস্তে আস্তে যেটা হলো, একদিন মেয়েটি ছেলেটিকে ওই দাদার কাছ থেকে নাম্বারটা চাইলো। তো নাম্বার চাওয়াতে দাদা প্রথমে একটু ভাবলো যে নাম্বার দিয়ে দেবো এরকম একজন অজানা মেয়ে। তারপরে দাদা মনে করলো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাম্বারটা দিয়ে দিই। তো এই করতে করতে আস্তে আস্তে মেয়েটি একদিন ফোন এলো একটা নাম্বার থেকে। তো ফোনটা ধরতেই সেই মেয়েটি বললো আমাকে চিনতে পারছেন, এরকম আমরা কথা বলি। তো দাদার একটু কেমন লাগলো যে এ আবার কি, প্রথমেই যাই হোক। তারপরে ভাবলো যে ঠিক আছে, প্রতিদিন কথা বলি, বন্ধুত্ব হয়েছে যখন, ঠিক আছে। আর দাদারও একটু একটু মেয়েটিকে ভালো লাগতো তার কথাবার্তাতে। তো এইভাবে ফোনে আলাপচারিতা শুরু হয়, কথাবার্তাও শুরু হয়। তো আস্তে আস্তে দাদার মেয়েটির প্রতি একটু একটু করে একটা যেটা হয় আর কি বন্ধুত্ব বা তার থেকে একটু বেশি যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা আস্তে আস্তে দাদার মধ্যে ক্রিয়েট হতে শুরু করে। তো এবার যেটা হলো, মেয়েটি তাকে মাঝে মধ্যে বলতো যে কোথাও চলো মিট করি, আমরা একটু বসে কোথাও গল্প করি। এই করতে করতে দাদাও আস্তে আস্তে বুঝতে পারলো যে সেই মেয়েটিকে সে দাদাও কিন্তু একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। এইবার সেই ভালোই চলছিল, দাদা চাকরি বাকরিও করছিল, অফিস থেকে বেরিয়েও মেয়েটির সঙ্গে দেখা করতো। কিন্তু মেয়েটি না তার বাড়ির ব্যাপারে যেটুকু বলেছিল খুব বেশি কিছু বলতো না। আর মেয়েটি কোথায় যে যেত, কখন যে যেত, আর কখন কোথা থেকে আসতো, খুব একটা বেশি কিছু ইনফরমেশন দিত না। কিন্তু একদিন হঠাৎ করেই যেটা হলো, মেয়েটির দাদার কাছ থেকে টাকা চাইলো। মেয়েটি দাদাকে বোধহয় বললো যে 2000 টাকা যদি হয় আমার খুব সুবিধা হয়, আমার বাড়ির জন্য কিছু জিনিস কিনতে লাগবে, আমার তো টাকার খুব অভাব, তুমি তো সব জানোই। তো দাদা ভাবলো যে ঠিক আছে, টাকাই তো চেয়েছে, মেয়েটার এমনি তো খুব কষ্ট করছে, তার পরিবারের জন্য চেষ্টা করছে, খাটছে, একটা চাকরি জোগাড় করার চেষ্টা করছে, তো সেখানে তাকে একটু অর্থ সাহায্য করলেই বাকি। আর ভগবানের আশীর্বাদে দাদা কিন্তু স্যালারিও খুব ভালো ছিল। তো ঠিক আছে, ও তাকে টাকাটা দিয়ে দিয়েছিল। এবার তারপর থেকে যেটা শুরু হলো, মেয়েটি না মাঝে মধ্যেই তার কাছ থেকে টাকা চাইতো। কখনো বলতো বাড়িতে সমস্যা হয়েছে, কখনো বলতো মা খুব অসুস্থ, ওষুধ কিনতে হবে, কখনো বলছে জরুরি দরকার আছে। এবার ছেলেটি যেহেতু ততদিনে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তার মনের মধ্যে, ওনা সব কিছুই মেনে নিত। আর কিন্তু ওর মনে কোথাও গিয়ে একটা প্রশ্ন, তো এত বারবার কেন টাকা চাইছে। বাট সে বিষয়টাতে অতটা ইম্পর্টেন্স দেয়নি, অতটা গুরুত্ব দেয়নি, কারণ যা হয় একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। এবার যেটা হলো যে দাদার কিন্তু বাড়িতে যেটা বললাম যে তার মা বাবা দুজনেই কিন্তু বেশ শিক্ষিত ছিলেন। তো কোনোভাবে তার মা বাবা ছেলেটিকে মানে দাদাটিকে ফোনের মধ্যে, অনেক সময় মেয়েটা কিন্তু ফোনেও বলতো যে কালকে এত টাকা নিয়ে আসবে। তো এই কথোপকথন, টাকা দেওয়া নেওয়ার কিছু কথা কিন্তু ছেলেটির মায়ের কানেও আসে। তো একদিন ওর মা ওকে জিজ্ঞেস করে যে এরকম শুনছি তুই কি কারোর সাথে কিছু সম্পর্কে জড়িয়েছিস বা কাউকে টাকা দিচ্ছিস, এটা তো আমরা শুনছি অনেকদিন ধরে, কিছু কি ব্যাপার। তো দাদা তখন বলেছে সবটা তার মাকে। এবার ওই দাদার মা সব শুনে তখন বলছে যে দেখ, ভালোবাসা তো হতেই পারে, প্রেম হতেই পারে, সেটা নয়, কিন্তু বারবার করে একটা অজানা মেয়েকে এইভাবে টাকা দেওয়াটা কি ঠিক হচ্ছে? আর কে এই মেয়ে যে সবসময় টাকা নিচ্ছে, খুব একটা ভালো চোখে দেখেনি। এবার দাদাও হচ্ছে খুব বিষয়টাকে খুব মানে ভালোভাবে নিত তা না, কিন্তু যা হয় ওর একটা দুর্বলতা ততদিনে তৈরি হয়ে গেছে ওই মেয়েটির প্রতি। তো দাদা তখন ওর মাকেও বোঝায় যে দেখো, হয়তো একদিন চাকরি করে আমার সব টাকাই দিয়ে দেবে, আমি এখন একটু হেল্প করছি, আর এই মেয়েটিকে কিন্তু আমি বেশ পছন্দ করছি।
কিন্তু ওর মা বাবার মনে কোথাও একটা আর কি ভালো, ওর মায়ের মনে খুব একটা ভালো লাগলো না। ওর মা তার বাবার সাথেও আলোচনা করলো। তো ওর বাবা তখন বললো একটা কাজ করা যাক, মেয়েটিকে একদিন আমাদের বাড়িতে ডাকি আমরা, বড় আমরা কথাবার্তা বলে নিশ্চয়ই বুঝতে পারবো, আর ওর সাথে ওর মাও আসুক, মেয়েটি আর তার মা যেন আমাদের বাড়িতে আসে, তাহলে আমরা একটু কথাবার্তা বললে বুঝতে পারবো কি সমস্যা। তো তাই দাদাকে বলেছিল দাদার মা যে তোরা একটা কাজ কর, তুই মেয়েটিকে ডাক, আমরা একটু কথাবার্তা আলোচনা করি, এবার আর তার মাকেও ডাক। তো দাদার প্রস্তাবটা ভালোই লেগেছে যে ঠিক আছে, যা হোক একদিন না একদিন তো কথা বলতেই হবে, যখন যদি সত্যিই সম্পর্কটাকে ওরা আগে নিয়ে যেতে চায়। তো এবার মেয়েটিকে এবার যেটা হলো, প্রতিদিনই মেয়েটার সাথে কথাবার্তা বলতো, খুব খুশি মনে মেয়েটা গল্প করতো। সেদিনকে দাদার ছুটি ছিল, তো মেয়েটিকে দাদা একটা পার্কে ডেকেছিল, ওরা কথা বলছিল। কথা বলতে বলতে যখনই দাদা মেয়েটিকে জানিয়েছে যে ওর বাড়ির লোক দেখা করতে চেয়েছে বা তারা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, তার মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে, প্রথমবারের জন্য যে মেয়েটাকে বেশ ইনোসেন্ট, বেশ সহজ সরল লাগতো, যে সে বাড়ির একটা সমস্যা আছে মনে হতো, সেই মুখটা যেন কোথাও গিয়ে একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। মেয়েটাকে মুখ দেখে মনে হলো বেশ বিরক্ত, এবং সে যে খুব একটা ভালোভাবে বাড়িতে যেতে চায় ছেলেটা, সেটা কিন্তু নয়। তখন মেয়েটা বলছে, তুমি এত তাড়াতাড়ি সমস্ত বলে দিলে, আমি তোমার থেকে একটু টাকা নিই বলে, সাহায্য নিই বলে তুমি সবাইকে সবটা জানিয়ে দিলে। এরকমভাবে বলতে বলতে তখন মানে অদ্ভুত, মানে রীতিমতো ছেলেটার সাথে খুব বাজেভাবে কথা বলা স্টার্ট করলো। তখন ওই দাদা ঠিক করলো যে দেখো এরকমভাবে বলো না, আমারও খারাপ লাগছে, দেখো আমার মা বাবাই তো তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে, আর যদি আমাদের মধ্যে সত্যিই সম্পর্ক তৈরি হচ্ছে, আমাদের যদি সত্যিই ভবিষ্যতে এর একটা পরিণতি হয়, তাহলে তো আমাদেরকে এটা করতেই হবে। তো অনেক কষ্টে মেয়েটি তখন বললো ঠিক আছে, কিন্তু আমার মা তো খুব একটা সুস্থ নয়, মা বাড়ি থেকে কোথাও সেভাবে যায় না, আমি তোমাদের বাড়িতে যাব, কিন্তু মা যাবে না। অগত্যা ওই দাদার আর কিছু করার ছিল না আর কি। তো দাদা তখন বলে যে ঠিক আছে, বেশ তাই হবে, তুমি চলো আমার বাড়িতে। তো একদিন এরকম একটা দিন দেখে দাদা ওই মেয়েটিকে নিয়ে দাদাদের বাড়িতে আসে। তো যেখানে যথারীতি কি হয়, কোনো মেয়ে যখন কোনো ছেলের বাড়িতে আসে, বা কোনো ছেলে যখন প্রথম কোনো মেয়ের বাড়িতে আসে, একটা ভদ্র ভালো মেয়ে হলে বা একটা ছেলে হলে কি করবে, সে প্রথম যেটা করবে তার বিহেভিয়ার সেটা খুব ভালো থাকবে, বড়দেরকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, তার মধ্যে একটা নম্রতা ভদ্রতা থাকবে, তাই না? কিন্তু ওই মেয়েটি যখন ওই ছেলেটির বাড়িতে গিয়েছিল, প্রথমেই যেটা ওর মা বাবা লক্ষ্য করে যে মেয়েটির বিহেভিয়ারের মধ্যে কোথাও গিয়ে একটা অ্যারোগেন্সি আছে, আর খুব যেন মানে মেয়েটার মধ্যে বেশিক্ষণ বসতে চাইছে না, মানে একটা অদ্ভুত ছটপটানি রয়েছে, একটা বিরক্তি রয়েছে ওর মধ্যে, যে কেন ওকে এভাবে ডাকা হয়েছে। তো যাই হোক, তো মেয়েটার মা বাবা কথা বলেছে কোনো রকমে, খুব বেশি কথা হয়নি। মানে মেয়েটার সব থেকে যেটা অদ্ভুত বিষয় ছিল, বাড়ির ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাইছিল না, ফ্যামিলি কি, বাবার কী হয়েছিল, কোনো কিছুই যেন সে ঠিক বলতে চাইছে না। কোথাও গিয়ে চেপে যাচ্ছে, কখনো বলছে যে না মানে আমার মা খুব অসুস্থ, বাবা, কখনো বলছে যে বাবার সঙ্গে সম্পর্ক নেই, কখনো বলছে বাবা অসুস্থ ছিল, মারা গেছে, নানান সময় নানান ধরনের মানে কথা বলে যাচ্ছে। ঠিক কথার মধ্যেও খুব একটা ভালো কিছু একদম সোজা সাপটা কথা সে বলছিল না। প্রথম তো খুব ঘুরিয়ে উত্তর দিচ্ছে, কোথাও গিয়ে চাপা স্বভাবের হয়ে যাচ্ছে, বা কথা ঘোরানোর একটা প্রবণতা। তো সব কিছু মিলিয়ে আর মেয়েটির মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠছে, সেটা তার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। তো এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পরে মেয়েটি বলছে যে দেখুন এবার আমি আসি, আজকে আমার বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এই করে মেয়েটি সেদিনকার মতন চলে গেছে। এবং এই বিহেভিয়ারটা কিন্তু ওই দাদাও লক্ষ্য করেছিল, বাট দাদা আর কিছু বলেনি, ঠিক আছে। এবারে ও চলে যাওয়ার পর ওর মা বাবা পরিষ্কার ছেলেটিকে একদম জানিয়ে দেয়, দেখ মেয়েটির ব্যাপারে যা দেখছি আমাদের একদমই মত নেই, তার কারণ হচ্ছে এক তো এইভাবে টাকা নিচ্ছে, তার মধ্যেও বাড়ির সম্পর্কে সঠিকভাবে কোনো কথা বলছে না। একটা মানুষকে বিয়ে দিতে গেলে বা একজনকে বাড়ির বউ করে আনতে গেলে তার ফ্যামিলিটা, তার ব্যাকগ্রাউন্ডটা চেক করাটা তো খুবই জরুরি। তো সেইটা শুনে ছেলেটারও একটু খারাপ লাগলেও ছেলেটা আর কি করবে, তখন বললো যে আসলে ওর মা অসুস্থ, ওর মনটা ভালো নেই, তাই হয়তো এরকম করে ফেলেছে, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি আবার ওর সাথে কথা বলবো। মানে ছেলেটি কোথাও গিয়ে মেয়েটিকে ছাড়তে রাজি নয়।
অথচ অনেক কিছুই মানে এটা হচ্ছে যে এটা ওর মা বাবাও লক্ষ্য করেছে, বাট ছেলেটাও মানে ওই দাদাও পরে আর কি বলেছিল এটা, যে ও বুঝতে পারছে কোথাও একটা কিছু গন্ডগোল রয়েছে মেয়েটার মধ্যে, কিন্তু কোথাও গিয়েও মেয়েটাকে ভুলতে পারছে না। এবার যেটা হলো, এতদিন মেয়েটা তো টাকা চাইতো, সম্পর্ক, ভালোবাসি, এ সমস্ত ব্যাপারে ছিল। হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে, ওই দাদাকে নাকি তারপর থেকে বিয়ের জন্য খুব চাপ দেওয়া স্টার্ট করলো। যে দেখো আমাদের ও সমানে বলতে লাগলো যে আমার মা তো খুব অসুস্থ, মা চায় আমরা বিয়েটা করি, তো আমি চাইছি যে বিয়েটা আমাদের হয়ে গেলেই ভালো। এবার ওই দাদা তখন বলছে যে এটা আবার কি করে সম্ভব, এরমভাবে কি বিয়ে করা যায় নাকি, বিয়েটা তো সময় নিয়ে করতে হবে, আর আমি পুরোপুরি দাঁড়াইনি, আমরা সবাই স্টার্টিং ক্যারিয়ার, আমাকে আরও খানিকটা এগিয়ে 3 বছর না হলেও অন্তত 1-1.5 বছর ওয়েট করো, তারপর বিয়ে করে নেব, আমরা তো মিশছি। কিন্তু মেয়েটা কোনোভাবেই সেটা মানতে নারাজ। হঠাৎ করেই ওই মেয়েটি বিয়ের জন্য প্রচণ্ড প্রেশারাইজ করতে লাগলো। তো ঠিক আছে, এবার এই করতে করতে দাদা বলল ঠিক আছে সেটা আমি ভেবে দেখব। এবার দাদার বাড়িতে তো কোনোভাবেই রাজি নয়, দাদা যখনই বাড়িতে বলেছে ওরা তো একদমই রাজি নয় যে এত তাড়াতাড়ি বিয়ে হবে না। তো এই সব করতে করতে একদিন হঠাৎই মেয়েটি ওই দাদাকে বলে যে শোনো না, আমি তো সেদিনকে তোমাদের বাড়ি গেছি, একটা কাজ করো একদিন তুমিও আমাদের বাড়িতে এসো। তো তখন ছেলেটি উঠ করে দাদা বলেছে যে ঠিক আছে আমি মা বাবাকে বলছি। যেই বলেছে মা বাবাকে বলছি, মেয়েটি যেন একদমই পছন্দ নয়। তখন মেয়েটি বলে দেখো আমি তোমাদের বাড়িতে গেছি, তোমার মা বাবার সাথে কথা বলে আমার খুব ভালো লাগেনি, আমি চাইছি আগে তুমি চলো সবটা দেখো, তারপর আমার মার সাথে কথা বলো, তারপর না হয় প্রয়োজন মনে হলে তোমার মা বাবাকে নিয়ে আসবে। এবার দাদার সেই কথাটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু কোথাও গিয়ে দাদাকে ইগনোর করতেও পারছি না। তো এই সমস্ত কিছুর মধ্যে দাদা ফাইনালি বললো ঠিক আছে আমি যাব তোমার বাড়িতে। এইবার সেই দাদা আর কি ওই মেয়েটিকে নিয়ে একদিন তার বাড়ি প্রথমবার গেল। আর ওই মেয়েটি বলেছিল যে চলো, আচ্ছা আচ্ছা প্রথমে যেটা বলেছিল যে মেয়েটি বাড়ি যেতে বললো, প্রথমে দাদা রাজি হচ্ছিল না, দাদা একদিন যাব, দুদিন যাব, একদিন এরম করে কাটিয়ে দিচ্ছিল। তারপর একদিন হঠাৎই নাকি মেয়েটি বলে চলো আজকেই তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো দাদা কি বলবে বুঝতে না পেরে দাদা তখন বললো যে ঠিক আছে বেশ চলো। আর একটা কথা বলে রাখা ভালো যে এর মধ্যেও কিন্তু মেয়েটি আরও 2-3 বার ছেলেটির থেকে টাকা নিয়েছে। তো যাই হোক, দিয়ে মেয়েটি সেদিনকে ওকে বাসে করে একটা জায়গায় নিয়ে গিয়ে নামলো, এবং নেমে সেদিনকে একদম দুপুরের দিকে আর কি, যেখানে সময়টা আর কি দুপুরের দিকে ছেলেটিকে নিয়ে মেয়েটি যাচ্ছে। এবার যে জায়গা দিয়ে গলি দিয়ে ঢুকছে ওই জায়গাটা খুবই ফাঁকা জায়গা, একটা নির্জন জায়গা, সেখান দিয়ে গিয়ে একটা ভাঙাচোরা মতন বাড়ি, সেই বাড়িটাতে মেয়েটি ছেলেটিকে নিয়ে আসে, মানে ওই দাদাকে নিয়ে যায়।